মা যে জায়গায় আমাদের হাল ছেড়ে দিছে, আমার হাত ছেড়ে দিছে, ছায়া হিসেবে দাঁড়ানোর জায়গায় সে আমাদেরকে মানে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করতেছে। সেই জায়গায় প্রবাসী ভাইরা যে আমাদেরকে এতটা সাহায্য করতেছে, শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আল্লাহ বলে না যে আল্লাহ সব যদি বন্ধও হয়ে যায়, আল্লাহ হাজার পথ খুলে দেয়। ওই হাজার পথের মধ্যে প্রবাসী ভাইরা অন্যরকমভাবে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছে। আমাদের কোনো অর্থের সাহায্যের দরকার নাই। শুধু আপনারা দোয়া করেন যেন আমরা মানে সুষ্ঠু একটা বিচার পাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো এই যে শুনলাম আপনার মা কবর বিক্রি করে দিয়েছে, আপনাদের ঘর দুয়ার ভাঙচুর করে আপনাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে। আসলে সেই বিষয়টা কি? জি ভাই, দেখেন আমার বাসায় মানে ভাঙচুর করে অর্ধেক জিনিসপত্র নিয়ে নিছে। এই যে ওই যে ওই নিচে ঘরটা এগুলো কি পড়ে আছে? আমাদেরই বাসার জিনিসপত্র, সবগুলো জিনিসপত্র গুছানো ছিল, গুছানো সবকিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেখেন ভাই কি অবস্থা। দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা কি করেছে। উনি কি আপনার আপন মা? জি, আমার আপন মা। আপনার আপন মা আপনাদের ঘর দুয়ার, এই যে একটা মেয়ের জিনিসপত্র, মেয়ের একটা শখের জিনিস, একটা আয়না, সেটাও ভেঙে ফেলেছে, ওয়ার্ড্রোব ভেঙে ফেলেছে। এগুলো কি কারণে ভেঙেছে আসলে আপনার মা, একটু বলবেন যদি? সে মানে তার জায়গা জমি সব বিক্রি করে এখন চাচ্ছে আমাদের এই জায়গায় থাকতে। আচ্ছা সে আচ্ছা চাচ্ছে না আমরা যেন এই জায়গায় মানে থাকি, এর জন্য। আচ্ছা, তো আমরা পরে জোর। ঘরগুলো দেখি। জি, জি। দর্শক, একটার পর একটা আমরা ঘর দেখছি, আসলে কি অবস্থা। একজন আপন মা তার মেয়েদেরকে মেয়েদের ঘরে কি পরিমাণে ভাঙচুর করেছে দেখতে পাচ্ছেন। এটা দেখছি আলমারি খুলে ফেলেছে। তো জি। এই আলমারি খুলে আপনার মা কি খোঁজার চেষ্টা করেছে আসলে? কিছু ক্যাশ ছিল, কিছু গহনা ছিল, সকল কিছুই নিয়ে গেছে। সেগুলো কি আপনাদের বিয়ের জন্য রাখা হয়েছিল কিনা? কিছু ছিল আমাদের কাছে, এর জন্য মানে তার ক্ষোভ ছিল সকল কিছু যেন আমরা একবারে নিঃশেষ হয়ে যাই। শেষ সম্বলটুকু সে আমাদের কাছে তো রাখতে আমাদের চাইতেছে না। কিন্তু আলমারিগুলো একটু খুলে খুলে দেখান। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন একজন আপন মা তাদের ঘর দুয়ার ভেঙে দিয়েছে, তাদের বাবার কবর, তার স্বামীর কবর বিক্রি করে দিয়েছে। তো আমরা সেই প্রতিবেদন করার জন্য আসলে গাজীপুরে এসেছি। দেখতেই পাচ্ছেন ঘর দুয়ারের কি অবস্থা। আলমারি ভেঙে ফেলেছে, ড্রয়ার ভেঙে ফেলেছে, দেখতেই পাচ্ছেন কম্বল টম্বল সব ফেলে দিয়েছে। তো এই যে আপু, আপনার নাম বলবেন কি? মুন্নি আক্তার মিম। মুন্নি আক্তার মিম। জি। তো এই যে মুন্নি আপু, জি। আসলে এদিকে তাকান, আমাদেরকে একটু তাকান। তো এই একজন মা কিভাবে পারে এরকম করতে মেয়েদের সাথে, একটু যদি বলতেন। এখন যে করছে সেই বলতে পারবে কিভাবে পারে। আমি তো এখনো মা হই নাই। আমি এখনো মানে বিবাহিতও না। বলতে পারবো না আসলে মা আসলে এমন কি হয় নাকি? তো কখনো কি দেখেছেন একজন মা, যে মা তার সন্তানকে পেটে ধরেছে, সেই সন্তানদেরকে মেরে বা মেয়ে সন্তানকে মেরে এভাবে বাড়ি থেকে বের করে দিতে কখনো কি কখনো দেখেছেন? দেখি নাই ভাই। আমাদের মানে আমি তো দেখি নাই। আমার জীবনে ১ম। ইভেন কি আমার সাথে এটা ঘটতেছে। বাইরের কারো সাথে ঘটলে হয়তো আমি বিশ্বাস করতাম না। আমার মা আমাকে যতটা ভালোবাসতো, ওই হিসাব চিন্তা করলে আমি আরেকজনের সাথে হইলে আমি বিশ্বাস করতাম না। এখন আমার সাথে হইতেছে তো বিশ্বাস না করে পারতেছি না। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে একজন মা তার আহ, সন্তানদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তারপরে এই যে আপনার বাবার কবর, আপনার আপন মাই তো, জি, যে আমার আপন কবরটা মা। বিক্রি করে দিয়েছে নাকি? জি। তো এই যে আপনার আপন মা কবর বিক্রি করে দিয়েছে, একটু আমাদের দিকে তাকান আপু। এই কবর বিক্রি করে দিয়েছে, এখন কিছু ইউটিউবারে ইন্টারভিউতে বলছে যে আসলে সে বিক্রি করে নাই, কবর রেখে দিয়েছে। আসলে বিষয়টা কি? ওইখানে সাইনবোর্ড আছে, আপনারা চাইলে সাইনবোর্ডটা ছবি তুলে নিয়ে যেতে পারেন। ওইখানে ১৮% জমির উল্লেখ আছে। আর আমার মাকে দেওয়া ১৮%। এই ১৮%তেই আমার বাবার কবরটা। সে যেহেতু ওইখানে ১৮% লেখাই আছে যে সে ১৮% সম্পূর্ণ বিক্রি করে দিছে। সে ১৮% বাইরে তো আমার বাবার কবরটা না। যেহেতু সে এইটা বলতেছে, সেটার প্রুফ কি যে আমার বাবার কবরটা উনি বিক্রি করে নাই?